আমরা এইভাবে খালাস চাই না অপমানিত হয়ে। এইটা তো আমরা যখন আইনের মাধ্যমে এটা প্রমাণ করতে পারবো তখনই তো আমরা এই ব্যক্তিগুলিকে চিহ্নিত করার জন্য প্রচেষ্টা নিতে পারবো। এর আগে করলে তো আমরাও আবার আইনকে লঙ্ঘন করে ফেললাম। তো সুতরাং আমাদের আমার মক্কেলদের নির্দেশনা হচ্ছে তারা সমস্ত জিনিস আইনগতভাবে নেবেন। পূর্বতন গভর্নমেন্টের মতো বা যারা আসছে তাদের ওই আদর্শটা বা নীতিটা যেন প্রতিফলিত না হয়, আইনকে যেন সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়। আইনের বিধান অনুযায়ী যদি আইন বলে আমি দোষী তাহলে দোষ মেনে নেব, আইন যদি বলে যে না এটা মিথ্যা বানোয়াট তাহলে সেটা মেনে নেব। না, আমি তা বলছি না। আমি বলতেছি হাইকোর্টে মামলা পেন্ডিং থাকা অবস্থায় এই নিম্ন আদালত এইটা পেন্ডিং রেখেই উচ্চ আদালতের নিয়ম হচ্ছে উচ্চ আদালত যেহেতু তার উচ্চ আদালত তাকে সম্মান জানিয়ে তারপরেই জিনিসটা করা হতো। তো এইখান থেকে ওনারা তড়িঘড়ি করে আপনার যে জিনিসটা দিয়ে দিলেন আবার সেদিনেই দেখা গেল যে হয়ে গেল। আমরা এটা সম্পর্কে অবগত ছিলাম না, তাই আপনাদেরকে অবগত করার জন্যই আজকে আমরা আইনগত পর্যালোচনা করে পরবর্তী স্টেপ নেব। আমি তা জানি না, কারণ আমরা এই বিষয় সম্পর্কে জানি না। এই মামলাটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। আপনারা কোর্টে দেখেছেন যে লেবারদের ফান্ডে টাকা দেওয়ার পর ওই ফান্ডের তো উনি সিগনেটরি না, গ্রামীণ টেলিকমের এই কেউই সিগনেটরি না। তাহলে তারা কিভাবে আত্মসাৎ করে, কিভাবে মানি লন্ডারিং করে? এই জিনিসটাই তো প্রমাণ করতে চাই আমরা যে আমার তো ক্ষমতা নাই, যিনি আপনার অ্যাকাউন্টের টাকা কি আমি তুলতে পারবো? তো সুতরাং এইখানে তো ওনাদের এখানে কোনো সংশ্লিষ্টতা নাই। এই জিনিসটাই আমরা আইনের মাধ্যমে আমরা এইভাবে খালাস চাই না, অপমানিত হয়ে এইভাবে খালাস চাই না। আমরা অপমানের জিনিসটা আমরা তুলে ধরতে চাই যেন বিচার ব্যবস্থার প্রতি এবং দুর্নীতি দমন কমিশনের প্রতিও যেন মানুষের আস্থা ফিরে আসে এবং সেভাবে চলতে পারে। এটা